গাউকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি, নামলাম মাত্রই। এই গেট দিয়ে ঢুকবো, এখন এই গেট দিয়ে ঢুকবো, যাব হচ্ছে বেইজিংয়ে। সরি, আমার ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা কেমন যেন ভাঙা ভাঙা লাগছে। বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি ডিপার্চার লাউঞ্জের কাছে, ডিপার্চার গেটের কাছে চলে এসেছি। দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। আমি ডিপার্চার গেট দিয়ে ঢুকলাম, আমার হালকা একটু সিকিউরিটি চেক করলো, তারপরে ভিতরে ঢুকলাম। ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছেন। আমি খোঁজার চেষ্টা করছি যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কারণ আমার শ্যানডং এয়ারলাইন্স, আমি হচ্ছে টিকিট করেছি, শ্যানডং এয়ারলাইন্স খুঁজে বের করেছি এবং সেখানেই এসে দাঁড়িয়েছি বোর্ডিং পাসের জন্যে। বোর্ডিং পাস নিয়ে নিলাম, ব্যাগগুলোও দিয়েছি, এখন যাচ্ছি। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্কুলের বাচ্চা। ওরা আমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে এবং আমি যার কারণে ওদেরকে একটু ভিডিওতে ধারণ করার চেষ্টা করলাম। ওদের যে টিচার, ওই টিচারটা দেখতে পাচ্ছেন। এইমাত্র আমি হচ্ছে ওই ইমিগ্রেশন ক্রস করলাম, ক্রস করে এই যে এখন গাউকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাতে আছি। আমার ফ্লাইট 12টায়, তো আরও এখনও 1 ঘন্টা পরে কল করবে আমাকে। দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা, বেশি বড় না, ছোট, বাট খুবই গোছানো, খুবই সুন্দর। আমার গেট নাম্বার হচ্ছে 62, 62। এইদিকে চলে যাব। এইদিকে ইনস্ট্রাকশন দেয়া আছে আমার গেট নাম্বার 62। আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যাচ্ছি, অনেক দূর যেতে হবে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন সব প্যাসেঞ্জাররা এখানে বসে আছে, ওয়েট করছে বিভিন্ন ফ্লাইটের জন্যে। অ্যানাউন্স করছে কখন কোন ফ্লাইট ইনফরমেশান দিয়ে দিচ্ছে, গেট নাম্বারও দিয়ে দিচ্ছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। সুতরাং ওয়েট করতে হবে লং টাইম। আমি একটু ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখতেই দেখতে পাচ্ছেন ও কি সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে। আমি দাঁড়িয়ে দেখি একটু, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কি সুন্দর সাউন্ড। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিয়ানো বাজাটাকে উপভোগ করলাম এবং মনোমুগ্ধকর, সত্যিই অসাধারণ। আমি এবার চলে যাচ্ছি অন্যদিকে। হাঁটতে হাঁটতে, কোনো কাজ নেই, কিছু নেই, যার কারণে হাঁটতে হাঁটতে মনে করলাম যে একটু দেখে আসি অন্যদিকে কি আছে। অন্যান্য গেটের, বিভিন্ন গেটের ওইদিকে আমি যাচ্ছি। আমার ফ্লাইট 12টা 10-এ, এখনও আমার হাতে সময় আছে 50 মিনিটস, 50 মিনিট। এখানে ফ্লাইট ইনফরমেশন দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এই বিমানটি নামলো, চায়না এয়ার, দেখতে পাচ্ছেন রানওয়েতেই আছে, আস্তে আস্তে পার্কিং এরিয়ার দিকে আসছে। এটা অলরেডি পার্কিং এরিয়াতে চলে এসেছে এমএই। এটা হচ্ছে আপনার চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এই গাউকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবচেয়ে বেশি ফ্লাইট অপারেট হয়েছে ছিয়েমেন এয়ারলাইন্স। মানে এই শহরটার নাম ছিয়েমেন, যার কারণেই ওই এয়ারলাইন্স সবচেয়ে বেশি অপারেট হয় এই এয়ারপোর্ট থেকে। আর তারপরেই হচ্ছে আপনার চায়না এয়ার। ফ্লাইটের জন্য বসে আছি, অলরেডি এয়ার চলে এসেছে। এই যে দেখেন এয়ার, এই যে এয়ারক্রাফট, এই যে এই বিমানে যাব।
বর্তমানে যাব শ্যান্ডং এয়ারলাইন্স। চলে এসেছে অলরেডি। বোর্ডিং শেষ হলো, এখন এই যে এয়ারক্রাফটের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এগুলো বিজনেস ক্লাস। আর এখানে যে ঢুকছি, আমার সিট 6 6A 6A on the side. অবশেষে আমার সিটে এসে বসছি। 6A সুন্দর সিট। এইমাত্র বিমান ছাড়লো, আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। আপনারা যারা নতুন, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ট্রাভেল উইথ জাহিদ রনি, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন ট্রাভেল উইথ জাহিদ রনি, যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। এখানেও আমার ইনস্টাগ্রাম পেজ আছে, সেটাও ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ছিএমএন এয়ারলাইন্সের কথা বললাম, এগুলো সব ছিএমএন এয়ারলাইন্স পার্কিং করে রেখেছে। পাশে একটা চায়না সাউদার্ন এয়ারলাইন্স, এটা দেখতে পাচ্ছেন, এটাও পার্কিং করে রেখেছে এখানে পার্কিং এরিয়াতে। গাওকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আমরা রানওয়ের দিকে যাচ্ছি। Ladies and gentlemen, the flight time is 2 hours and 35 minutes. We will be taking off shortly. Please make your mobile phone is in flight mode. Thank you. 各号位求援就位。কেবিন ক্রু কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট করলো, সেফটি ইনস্ট্রাকশন বলে দিল যে মোবাইল ডিভাইস অন করা যাবে না। আমরা রানওয়েতে আছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ফ্লাই করব। অলরেডি আমরা উঠে পড়েছি উপরে। উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখেন। ওই যে ওয়েন রিভার দেখিয়েছিলাম, যে ব্রিজটা ধরে এসেছিলাম, ওই ব্রিজটাই দেখতে পাচ্ছেন। গত পর্বে এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে ওয়েন রিভার। ছিএমএনে প্রচুর দ্বীপ, আইল্যান্ড, প্রচুর আইল্যান্ড ছিএমএন শহরে। উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে। পুরো সিটিটাকে দেখা যাচ্ছে উপর থেকে।
অলরেডি আমরা সেফটি জোনে চলে এসেছি। বিমান কিছুটা স্টেবল হয়েছে ওঠার পরেই। দেখতেই পাচ্ছেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় 28,000 ফিট উঁচুতে এখন আমরা। সব প্যাসেঞ্জাররা মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঘন্টা হলো। আমি একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার পাশে যিনি বসে আছেন ও বিভোরে ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে। ওঠার পরে, বিমানে ওঠার পরে ও ঘুম। আমরা প্রায় 2 ঘন্টা 40 মিনিট ফ্লাই করে ফেলেছি। বেইজিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি, মনিটরে দেখতে পেলেন। এবং বিমান কিছুটা নিচের দিকে নামছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে, কারণ খুবই আমরা কাছাকাছি চলে এসেছি। বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আর হয়তো কিছুক্ষণের মধ্যেই নামবো। উপর থেকে দেখানোর চেষ্টা করছি আমি। শহরের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, হাইওয়েগুলো দেখতে পাচ্ছেন, বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যেই বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এরিয়াতে ঢুকছি। অলরেডি ঢুকে পড়েছি, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। অলরেডি নেমে পড়লাম। সুন্দর ল্যান্ডিং।旅客朋友们，欢迎您来到美丽的北京。我们地面温度为再会，谢谢。Dear passengers, we have just landed at Beijing Shodo Airport. The temperature is 66 degrees Fahrenheit. বেইজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি বিশাল বড়। এটার যাত্রা শুরু করেছিল 1 মার্চ 1958 সালে। একটা টার্মিনাল দিয়ে শুরু করেছিল, এখন টোটাল 3টা টার্মিনাল। দ্বিতীয় টার্মিনাল শুরু করে আপনার অনেক পরে, তারপরে ফাইনালে তৃতীয় টার্মিনালের কাজ শেষ করে 2019 সালে। 3টা টার্মিনাল এত ব্যস্ত। আমি আপনাদের কিছু জানাই, যেমন গত বছর তাদের স্ট্যাটিস্টিক্স অনুসারে গত বছরের টোটাল 5,76,79,000 প্যাসেঞ্জার এই এয়ারপোর্ট থেকে মুভ করেছে টোটাল। সুতরাং অত্যন্ত ব্যস্ত বিমানবন্দর, খুবই সুন্দর বিমানবন্দর। বাইরের ওয়েদার অনেক ঠান্ডা। আস্তে আস্তে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমরা চলে যাব 3rd টার্মিনালে।
车为华金解除两人操作误解。এটা হচ্ছে বেইজিং এয়ারপোর্ট। বেইজিং এয়ারপোর্টে এসে নেমেছি। একদম সানি ওয়েদার। আজকের তাপমাত্রা বাইরে দেখাচ্ছে 15 ডিগ্রি, কিছুটা ঠান্ডা, ভালো ঠান্ডা, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। বিশ্বের কয়েকটা নামকরা এয়ারপোর্টের মধ্যে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি। ভিতরের পরিবেশ খুবই সুন্দর। অনেক দূর যেতে হবে আমার ব্যাগ কালেক্ট করার জন্যে। আমার বেল নাম্বার দিয়েছে 45। এখানে ব্যাগগুলো আসবে, আমি এখান থেকে ব্যাগগুলো কালেক্ট করব, তারপর বাইরে চলে যাব। ব্যাগের জন্য ওয়েট করছি। অলরেডি ব্যাগ পেয়ে গিয়েছি এবং আমি বেরও হয়েছি ট্যাক্সি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। কি সুন্দর ওয়েদার, বিউটিফুল। এখন বাজে বিকাল 4টা। দেখে মনে হচ্ছে চকচকা রোদ। ওয়েদারটাও খুবই সুন্দর। বাইরে তাপমাত্রা 14-15 এমন ওঠানামা করছে, দেখতেই পাচ্ছেন। আমি ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমার হোটেলের দিকে। এখান থেকে আমার হোটেলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আমি শহরের মাঝখান দিয়েই যাব। যেমন সিটি সেন্টার থেকে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে আপনার 32 কিলোমিটার। সুতরাং অনেকটা পথ যেতে হবে। কি সুন্দর লাগছে। রাস্তার দুই ধারে গাছ, যে গাছগুলো দেখতে পাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার এমন ভালো লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যেমন ওয়েদার তেমন হচ্ছে সানি ওয়েদার বেসিক্যালি। তারপরে যে রাস্তা, মানে মনে হচ্ছে যে এই এক্সপ্রেসওয়ে ধরেই আমি প্রায় 300-400 কিলোমিটার চলে যাই। খুবই ভালো লাগছে। বাইরের দৃশ্যটা বেশ অসাধারণ। বাইরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছে এখন পাতা নেই তেমন, কারণ কিছুদিন আগেই পাতাগুলো ঝরে গিয়েছে, আবার নতুন পাতা গজাবে। তখন খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন বিমানটা নামছে। অসাধারণ লাগছে দেখতে। আমি আস্তে আস্তে সিটির দিকে যাচ্ছি। বেইজিং শহর বেশ বড়, বিশাল বড়। হ্যাঁ, আমি সিটির দিকে যাচ্ছি আস্তে আস্তে। তবে একটা জিনিস বেশ লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে প্রচুর গাড়ির চাপ এবং জ্যাম আছে, এটা বলতেই হবে। যেটা আমি ফেস করলাম কিছুক্ষণ আগেও। আবার আস্তে আস্তে গাড়িগুলো চলছে। ওই সাইডেও গাড়ির প্রচুর চাপ, এই সাইডেও গাড়ির প্রচুর চাপ। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গাড়িগুলো চলছে। বেশ কিছুক্ষণ জ্যামে বসে থাকার পরে আবার গাড়িগুলো চলছে, বেশ ভালোই চলছে। এখন অনেকক্ষণ বসেছিলাম, বা 10 মিনিটের মতো হবে অ্যাপ্রক্সিমেট। এখন শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। একদম আমার হোটেলের কাছাকাছি প্রায় চলে এসেছি। হ্যাঁ, কথা বলতে বলতে আমার হোটেলে চলে এসেছে আমি। হোটেল কিং পার্ক হোটেল। দেখতেই পাচ্ছেন একদম বেইজিং যেটা শহর, একদম সিটি সেন্টারের ঠিক মাঝখানেই আমার এই হোটেলটা।
আমি এই জায়গা থেকে যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি বিভিন্ন জায়গায়, যার কারণে আমি এই জায়গাটা বেছে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে উঠবো, কারণ অলরেডি 5:45 বাজে। আমি ইফতার করব, ইফতারের পরে আবার বের হব, আপনাদেরকে রাতে যতটুকু ভিউ পারি দেখানোর চেষ্টা করব। সো আমি এখন হোটেলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো রুম দিয়ে দিবে আমাকে। বেইজিংয়ের জিয়াংশু পার্ক, রাতে হোটেল থেকে বের হয়েছি, হোটেল চেক ইন করে বের হয়েছি রাতে। ভাবলাম একটু রাতের ভিউটা দেখি, ওই জন্যই বের হওয়া। আমি এই জিয়াংশু পার্কের সাইড দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখন বন্ধ, রাত হয়ে গিয়েছে। এটা খুলে হচ্ছে আপনার সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, যার কারণে এখন তো ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। রাতের ভিউটা খুবই সুন্দর লাগছে, প্রচুর লোক, প্রচুর গেস্ট রাতে এসেও দেখে এখানে, কারণ এর লাইটিংটা সুন্দর। দেখতেই পাচ্ছেন এটা মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে আপনার এই গেট দিয়ে ঢুকতে, এটা মিউজিয়াম, এটা হচ্ছে আপনার জিয়াংশু পার্কের মিউজিয়াম, আর এটা জিয়াংশু পার্ক যেদিক দিয়ে ঢোকে। কথা বলতে বলতেই আমার ভিডিওর একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ট্রাভেল উইথ জাহিদ রনি বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর আমার একটি ফেসবুক পেজ আছে ট্রাভেল উইথ জাহিদ রনি, এই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আগামীকালকে চলে যাব সেই পৃথিবী বিখ্যাত 7 ওয়ান্ডার্সের একটা ওয়ান্ডার্স চীনের মহাপ্রাচীর দেখতে। সুতরাং আমাকে ফলো দিয়ে রাখবেন, দেখা হবে চীনের মহাপ্রাচীরে।